হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওর শুরুতেই আপনাদের সকলকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব হিরো এক্সট্রিম 160R 4B এই বাইকটি নিয়ে। এর আগেও আমি এই বাইকটি নিয়ে একটি ভিডিও আপলোড করেছি, তবে সেই ভিডিওতে এই বাইকের অনেকগুলো ইনফরমেশন আমি ভুল দিয়েছি। সেই জন্য এই ভিডিওতে আমি আগের সমস্ত ভুলগুলোকে সংশোধন করে 100% বিশুদ্ধ তথ্য তুলে ধরেছি। তাই এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা এই বাইকের সম্পূর্ণ রিভিউ পেয়ে যাবেন এবং সিদ্ধান্ত নিতে পারবেন এই বাইকটি আপনার বাজেট অনুযায়ী আপনার জন্য কেনা ঠিক হবে কিনা। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি আবেদন, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এই ভিডিওতে আপনারা একটি লাইক করবেন এবং যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে তাহলে সেই মতামতটি কমেন্টে জানাবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজকের মূল ভিডিওতে চলে যাই। আজকে যেই বাইকটি নিয়ে কথা বলবো সেই বাইকটি হলো হিরো এক্সট্রিম 160R 4B। এই বাইকটি হলো একটি ইন্ডিয়ান বাইক এবং এর বাংলাদেশের ডিস্ট্রিবিউটর হলো নিলয় মোটরস লিমিটেড বাংলাদেশ। এই বাইকের লুকস নিয়ে কথা বলতে গেলে এই বাইকের লুকস এক কথায় অসাধারণ, মাস্কুলার বডি এবং খুবই এগ্রেসিভ ডিজাইন। এই বাইকটি সামনে থেকে দেখলে খুবই আকর্ষণীয় মনে হয়, তবে এর ডিজাইনটা কিছুটা হিরো থ্রিলারের সাথে মিলে যায়। তো এই ছিল এর লুকস নিয়ে। এরপরে কথা বলবো এই বাইকের সবথেকে মূল্যবান জিনিস ইঞ্জিন নিয়ে। হিরো এক্সট্রিম 160R 4B এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 163.2 সিসির একটি ইঞ্জিন, যাতে রয়েছে 4 স্ট্রোক 4 ভালভ এবং এয়ার কুলিং সিস্টেম। এই বাইকের ইঞ্জিন থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 16.67 bhp 8500 rpm এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 14.6 নিউটন মিটার 6500 rpm। এক কথায় বলাই যায় এই বাইকের ইঞ্জিন হলো খুবই শক্তিশালী ইঞ্জিন। এরপরে এই বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে ফুয়েল ইনজেকশন সিস্টেম এবং এই বাইকের সিলিন্ডার হলো একটি এবং এই বাইকটি স্টার্ট করার জন্য শুধুমাত্র সেলফ সিস্টেম রয়েছে। এই বাইকে কিক দেওয়ার কোনো অপশন নেই এবং এই বাইকের স্পিড কন্ট্রোল করার জন্য রয়েছে 5টি গিয়ার। এরপরে কথা বলবো এই বাইকের মাইলেজ এবং টপ স্পিড নিয়ে। এই বাইকের মাইলেজ হলো কোম্পানি ক্লেম করতেছে প্রতি লিটারে 40 কিলোমিটার এবং টপ স্পিড হলো 130 কিলোমিটার প্রতি ঘন্টায়। এরপরে কথা বলবো এই বাইকে কি ধরনের সাসপেনশন এবং চেসিস ব্যবহার করা হয়েছে। এই বাইকে ব্যবহার করা হয়েছে ডায়মন্ড চেসিস এবং সামনে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে KYB আপসাইড ডাউন সাসপেনশন এবং পিছনে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এরপরে কথা বলবো বাইকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ব্রেকিং নিয়ে। এই বাইকের ব্রেকিং হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 276 mm এর একটি ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 mm এর একটি ডিস্ক ব্রেক এবং এছাড়া রয়েছে এই বাইকের ডুয়েল চ্যানেল ABS। এই বাইকের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে সামনে ব্যবহার করা হয়েছে 100/80 সেগমেন্টের একটি মোটা টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 130/70 সেগমেন্টের একটি মোটা টায়ার। এরপরে কথা বলবো এই বাইকের উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ নিয়ে। এই বাইকের ওভারঅল দৈর্ঘ্য হলো 2029 mm এবং ওভারঅল প্রস্থ হলো 793 mm। এই বাইকের উচ্চতা হলো 1052 mm, মাটি থেকে বডির উচ্চতা হলো 165 mm। এই বাইকের সর্বমোট ওজন হলো 146 কেজি। এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো মাত্র 12 লিটার। এই বাইক অনুযায়ী এর ফুয়েল ট্যাঙ্ক আরেকটু বড় হওয়া দরকার ছিল। এই বাইকের সিট হাইট হলো 795 mm, যা খাটো লোকদের জন্য খুব সুন্দরভাবে চালানোর উপযোগী। এই বাইকে ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের একটি ব্যাটারি এবং হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর সব কিছু ব্যবহার করা হয়েছে ফুল LED সেটআপ। এছাড়া এর ফিচার্স হলো এই বাইকের স্পিডোমিটার, অডোমিটার, RPM মিটার সব কিছু ব্যবহার করা হয়েছে ডিজিটাল। এই বাইকের হ্যান্ডেল হলো পাইপ হ্যান্ডেল, সেই জন্য আপনারা এর কমফোর্ট খুব ভালো পাবেন এবং কন্ট্রোল খুব সুবিধা হবে। এই বাইকের সিট হলো সিঙ্গেল সিট। তো এই ছিল মোটামুটি এই বাইকের যাবতীয় ইনফরমেশন। আগের সমস্ত ভুলগুলো আমি এই ভিডিওতে সংশোধন করে আপনাদের সামনে তুলে ধরেছি। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তীতে আপনারা কোন বাইক সম্পর্কে জানতে চান তা কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।